ওয়ালাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদের সাথে আলোচনা করব জীবন জীবিকা নিয়ে, অর্থাৎ তোমাদের অষ্টম শ্রেণীর জীবন জীবিকা শাপলা সেটের একটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছে। ইনশাআল্লাহ তোমরা যারা অবশ্যই আমার ক্লাসগুলো ফলো করো, আশা করি তোমাদের পরীক্ষাগুলো অনেক ভালো হয়। আর তোমরা যারা অবশ্যই আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবা যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও শিক্ষার্থীরা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা জীবন জীবিকা নিয়ে আজকে আলোচনা করব। তো তোমরা জানো জীবন জীবিকাতে 15টি এমসিকিউ থাকে। তো এই 15টি এমসিকিউ তোমাদের সাথে আমি শেয়ার করব, দিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব তোমরা নিজ দায়িত্বে তোমাদের গাইড বই থেকে এই কোয়েশ্চেনগুলোর আনসারটা তোমরা নিয়ে নিবা। যদি কারো সমস্যা থাকে অবশ্যই রাত 10টার মধ্যে কমেন্ট করবা, উত্তর না পেলে আমি উত্তর নিয়ে তোমাদেরকে আরেকটা ভিডিও দিব। তো তোমাদের পড়াশোনাকে আমি আরেকটু শানিত করতে খুব দ্রুত গতিতে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি। তো শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো, প্রথম যে প্রশ্নটা, আমি জীবন জীবিকার উপরে আরেকটি ক্লাস দিব তোমাদেরকে, এবং ওখানের মধ্যে এই প্রশ্নগুলোর উত্তর থাকবে, এবং সেখানে আমি বেশ কিছু মডেল টেস্ট নিয়ে আলোচনা করব তোমাদের বইয়ের, সেগুলো থেকে এই প্রশ্নগুলো দেওয়া হয়েছে এবং সেগুলো আরও ভালো করে তোমরা আশা করি প্র্যাকটিস করবে শিক্ষার্থীরা। তো একটু খেয়াল করে দেখো, প্রথম প্রশ্ন, পারিবারিক বাজেট পরিবারের কিসে প্রেরণা যোগায়? বিনিয়োগ, সঞ্চয়, চাহিদা এবং ব্যয়। আমি এখন এই ভিডিওতে তোমাদেরকে আনসার শিট দিব না, আমি পরের ভিডিওতে তোমাদের এই আনসারগুলো দিয়ে দিব। ইভেন্ট ম্যানেজমেন্ট কী ধরনের কাজ? তোমরা করে ফেলবা। কনভেন্সি শব্দের অর্থ কী? বাণিজ্যিক ব্যাংকে অর্থবাজার, বাণিজ্যিক ব্যাংকে কেন বাণিজ্যিক ব্যাংকে অর্থবাজারের কি বলা হয়? মুরব্বী, চালিকা শক্তি, মধ্যমণি, জননী। অবশ্যই লিখবা তোমরা, এটা চালিকা শক্তি হবে আর কি। তো আশা করি এরপরে এখানে একটা উদ্দীপক আমরা দেখতে পাচ্ছি, বলছে লাবিবার কাছে কোন কার্ড ছিল? স্মার্ট কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, আইডি কার্ড। লাবিবা মার্কেটে গিয়ে একটি পোশাক তার খুব পছন্দ হলো, তার কাছে নগদ টাকা ছিল না, একটি বিশেষ কার্ড ছিল কিন্তু তার হিসাবে পর্যাপ্ত অর্থ ছিল না, পরে সে বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করে পোশাকটি ক্রয় করলো। তো তার কাছে যে একটি বিশেষ কার্ড আছে, তাহলে লাবিবার কাছে বিশেষ যে কার্ডটা সেটার নাম কোনো স্মার্ট কার্ড নয়, এটা হচ্ছে আইডি কার্ডও নয়, এটা ডেবিট কার্ড, এটা হলো ক্রেডিট কার্ড। উত্তর হবে ক্রেডিট কার্ড। হ্যাঁ, এরপরে উদ্দীপকে যে ধরনের ব্যাংকিং বোঝানো হয়েছে এটা হলো ই ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, গ্রুপ ব্যাংকিং। হ্যাঁ, এটা হবে 1 এবং 2। জ্ঞান ও দক্ষতা অভিজ্ঞতার সমন্বয়ে কোনো বিশেষত্ব কি বলে? আমি আর আলোচনা করব না। কোনো কাজ করতে পারার সক্ষমতা নির্ভর করে কিসের উপর? জ্ঞানের উপর, দক্ষতার উপর, মূল্যবোধের উপর। ক্যারিয়ার অবজেক্টিভের আবিধানিক অর্থ কী? পেশাগত লক্ষ্য, নাকি পরিকল্পনা, না নিয়ন্ত্রণ, না কার্য পরিকল্পনা। এরপরে আমরা আরও কিছু প্রশ্ন এখানে দেখতে পাচ্ছি। প্রবাল দ্বীপ এটা কোথায়? বলে দিলাম, সেন্ট মার্টিন। খরটিয়ার জমিদার বাড়ি কোথায় অবস্থিত? মানিকগঞ্জ, গাজীপুর, মাগুরা, টাঙ্গাইল। তোমরা বই থেকে খুঁজে বের করবে। অনেকে আমাকে এই উত্তরগুলো দেওয়ার জন্য খুব ইমার্জেন্সি ফ্যাসাদ দেয়। আসলে দেখো, তোমরা যারা শাপলা সেট যাদের প্রতিষ্ঠানে আসে, এটা তো হুবহুবই আসবে, তোমরা জানো। তো এই প্রশ্ন যেহেতু হুবহুব তোমাদের প্রতিষ্ঠানে আসে, তো সেই ক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই নিজ দায়িত্বে একটু কষ্ট করো, একটু কষ্ট করে আনসারগুলো নিজেরা বের করো, নিজেরা পড়ো। আশা করি অবশ্যই ভালো কিছু করতে পারবা তোমরা। তোমাদেরকে অবশ্যই এইভাবে তো আসলে প্রশ্নগুলো বা এইভাবে আমাদেরকে পাবলিশ করা ঠিক না, তাও তোমাদেরকে দিচ্ছি যেহেতু তোমরা পড়াশোনা করতে পারো নাই নানা ঝামেলার কারণে। একজন সুস্থ মানুষের প্রতি মিনিটে কতবার হার্টবিট হয়? ওকে। এরপরে কমিউনিটি ডেভেলপমেন্ট পর্যটনের অন্তর্ভুক্ত কোনটি? মানবদেহের শক্তির মূল যোগানদাতা কোনটি? শর্করা, প্রোটিন, আমিষ, শ্বেতসার। রক্তচাপ নির্ভর করে হৃৎপিণ্ডের কার্যকারিতা, ধমনীর প্রাচীরের স্থিতিস্থাপকতা, রক্তের ঘনত্ব পরিমাপ। আচ্ছা, এক কথা এবার উত্তর দাও। নিজের পোশাক দোকানে না পাঠিয়ে নিজে ইস্ত্রি করলে কি হয়? নিজের জামা কাপড় নিজে পরিষ্কার করা কি ধরনের কাজ? KYC এর পূর্ণরূপ কি? ব্যক্তিগত চাহিদা পূরণের জন্য কোন ঋণ পাওয়া যায়? আমাদের মাঝে কি লুকিয়ে থাকে? আগ্রহ ও সামর্থ্যের পাশাপাশি কোনটি ভূমিকা রাখে? বিভিন্ন অঞ্চলের পাখি পর্যবেক্ষণ কোন পর্যটনের আওতাভুক্ত? খামার পর্যবেক্ষণ কোন পর্যটনের আওতাভুক্ত? একজন সুস্থ ব্যক্তির রক্তে কাঙ্ক্ষিত অক্সিজেনের মাত্রা কত থাকা উচিত? রক্তচাপের আরেক নাম কি? খ বিভাগের কিছু প্রশ্ন এখানে দেখো শিক্ষার্থীরা, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। 1 নম্বরে বলছে পারিবারিক কাজ বলতে কি বুঝো? ফায়ার ড্রিল কি? মেয়াদি ঋণ কাকে বলে? আয় ও ব্যয় সংক্রান্ত আর্থিক কাজ বলতে কি বুঝো? প্রোফাইল কি? জুরিবোর্ড কি? ইকো ট্যুর বলতে কি বোঝায়? ইকো ট্যুর গাইডিংয়ের উদ্দেশ্য কি কি? শ্বাস কাকে বলে? রক্তচাপ কাকে বলে? এর পরের প্রশ্নটা দেখো, রচনামূলক প্রশ্ন। এখানে ঘ বিভাগের যে প্রশ্নগুলো বলছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। একটাতে
পাস করে টোটাল 3টেতে 15 মার্ক। ফায়ার ডিল আয়োজনে অগ্নি নির্বাপক দল কয়টি ভাগে ভাগ হয়ে কাজ করে? সমাজের সকল মানুষ আর্থিক অন্তর্ভুক্তির সাথে জড়িত, ব্যাখ্যা করো। শেষ গন্তব্য পৌঁছানোর জন্য পদক্ষেপগুলোর তালিকা কিভাবে করতে হবে? ইকো ট্যুর গাইডের লক্ষ্য এবং উদ্দেশ্য আলোচনা করো। ওষুধ সেবনের নিয়মকানুনগুলো তুলে ধরো। এরপরে ঘ বিভাগে রচনামূলক প্রশ্ন দেখো, দৃশ্যপট নির্ভর। এখানে বলছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো তোমরা নিজ দায়িত্বে শিক্ষার্থীরা এটা একটু দেখে নাও। এখানে প্রশ্ন যেগুলো করা হয়েছে, যে বলছে বিদ্যালয়ে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশের দিন সকালেই অভিভাবকগণ প্রতিষ্ঠানে চলে আসেন, কিন্তু তারা কোন কক্ষে বসবেন তা বুঝতে পারছিল না। কেউ দারোয়ানকে, কেউ শিক্ষার্থীদেরকে জিজ্ঞাসা করছিলেন। কক্ষে পর্যাপ্ত আসন না থাকায় অনেক অভিভাবক পেছনে দাঁড়িয়ে থাকলেন। অনুষ্ঠান 9টায় শুরু করার কথা ছিল, কিন্তু শুরু হয় 10:30 শ্রেণী শিক্ষক একা অভিভাবকদের প্রশ্নের জবাব দিয়ে শেষ করতে পারছিলেন না। সবাই খুব অসন্তোষ প্রকাশ করছিলেন। অনুষ্ঠান শেষ হওয়ার আগেই অনেকেই উঠে যাচ্ছিলেন। শিক্ষার্থীদের উপস্থিতি ও পারদর্শিতা নিয়ে যখন কথা বলা হচ্ছিল, তখন অনেকেই অনুপস্থিত ছিলেন। বেশ হইচইয়ের মধ্য দিয়ে সভাটি শেষ হয়। প্রশ্ন হলো, অভিভাবক সভাটি কী ধরনের অব্যবস্থাপনা ছিল? মানে কী ধরনের অব্যবস্থাপনা তোমার চোখে পড়ছে সেটা তুমি লিখবা। একটি চমৎকার অভিভাবক সভা আয়োজনের জন্য কোন কোন দিক লক্ষ্য রাখা প্রয়োজন বলে তুমি মনে করো? এখানে যে বিশৃঙ্খলা শুরু হয়েছে, এখানে তুমি থাকলে কি করতে আর কি, মানে কি ধরনের আসলে দিক লক্ষ্য রাখা দরকার সেটা তুমি লিখবা। এরপরে আরেকটা প্রশ্ন বলছে, আর্থিক অন্তর্ভুক্তি বলতে আয় ব্যয় সঞ্চয় এবং বিনিয়োগ, ঋণ, বীমা সংক্রান্ত কাজের সাথে সংযুক্ত থাকাকে বোঝায়। এর অর্থে সমাজের সকল মানুষ আর্থিক অন্তর্ভুক্তির সাথে জড়িত। কেউ আয় করার মাধ্যমে, কেউ ব্যয় করার মাধ্যমে, কেউ সঞ্চয় করার মাধ্যমে, কেউ বিনিয়োগ করার মাধ্যমে, কেউ ঋণ গ্রহণের মাধ্যমে, আবার কেউ বীমা সংক্রান্ত কাজের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তির মধ্যে আছে। আর্থিক অন্তর্ভুক্তির মধ্যে বিবেচ্য বিষয় হলো আর্থিক সেবা। আর্থিক সেবার অন্তর্গত বিভিন্ন সেবাসমূহ জনসাধারণকে নানাভাবে আর্থিক অন্তর্ভুক্তিতে সংযুক্ত করেছে। তো এখানে যে প্রশ্নগুলো বলছে, একজন ব্যবসায়ীর জন্য কোন ধরনের হিসাব খোলা উত্তম এবং কেন? ব্যাংকের সঞ্চয়ী আমানত এবং বিশেষ ডিপোজিট স্কিম সম্পর্কে কি জানো? অর্থাৎ তুমি পরের যে প্রশ্নগুলো একটু অ্যাসেস নিয়ে নাও, স্ক্রিনশট করে নাও, করে তুমি নিজ দায়িত্বে এই প্রশ্নগুলো পড়ো। যদি না পাও আমাকে অবশ্যই জানাবা। এগুলো অবশ্যই তোমরা পড়তে থাকো স্ক্রিনশট করে, আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। সবগুলো প্রশ্ন আমি তোমাদেরকে অলরেডি দিয়ে দিলাম। তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই পড়ো, যে ইকো ট্যুর গাইড কি, ইকো ট্যুরের সুবিধা কি এগুলো অবশ্যই তোমরা পড়ে নাও। তো শিক্ষার্থীরা আজকে এটুকু পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।